আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। মাকে রুটি আর ডিম পোচ দিলাম আর পান্তা ভাত খাবো, রেডি করতেছি। সাইদুলের বাবাও রেডি হয়ে বসে আছে। বললাম কি পান্তা ভাত খেয়ে যাও, সে খাবে না, বলতেছে আমার ভালো লাগতেছে না। তারপরে আমি একাই পান্তা ভাত খেলাম, পেঁয়াজু ভাজলাম, আলু ভর্তা বানালাম আর ডিম পোচ না, ডিম ভাজা। মাকে রুটি ডিম পোচ দিলাম। তারপরে পান্তা ভাতের জন্য সব কিছু রেডি করতেছি। সাইদুলের বাবা চলে গেল, আমি আলু ভর্তা বানিয়ে নিই আর ডিম ভাজা হয়েছে। তারপরে তো খাওয়ার আগে মনে পড়লো যে সকালে উঠে আমি আম কেটে রেখেছিলাম, লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, 2বার ধুয়ে এখন হালকা রৌদ্র উঠেছে, রৌদ্রের মধ্যে দিয়ে গেলাম। তা একটু মানে ঝরুক, তারপরে বড় প্লেটে দিয়ে যাব। আর মূলত এসেছি কৃষ্ণমরিচ ছিঁড়ার জন্য, পান্তা ভাত খাবো। তারপরে আমটা ঝরুক, পরে আমি বড় প্লেটে বিছিয়ে রোদে শুকাবো ঝালটক আচারের জন্য। আর কৃষ্ণমরিচ ছিঁড়ে নিয়ে গেলাম পান্তা ভাত খাওয়ার জন্য। এই যে বসে পড়লাম পান্তা ভাত খাওয়ার জন্য। কত পান্তা ভাত সাইদুল বাবা খাবে দেখে পানি দিয়ে রেখেছিলাম, সে তো খেলো না, আমি খেলাম। আর বাকিগুলো ভাবিকে দিয়ে দিব না, ডিম ভাজা, পেঁয়াজ, আলু ভর্তা দিয়ে। তারপরে আমি কৃষ্ণমরিচ দিয়ে খেয়ে নিলাম। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তারপর ঘরগুলি গুছিয়ে রেখে আসলাম। এখন দুধ জাল দিতেছি কারণ হলো পুডিং বানাবো। আমি আজকে মার বাসায় বেড়াতে যাবো ঢাকা। তারপর মনে করলাম 2টা পুডিং বানিয়ে নিয়ে যায়। আর এই ফাঁকে দুপুরে রান্নার জন্য পটল ঢেঁড়স কেটে নেই। পটল রুই মাছ দিয়ে রান্না করব আর ঢেঁড়স ডাল দিয়ে, মানে ঢেঁড়স ডাল রান্না করব, চচ্চড়ি না, ঢেঁড়স ডাল। আর সাইদুলের বাবা তো অনেক পছন্দ করে এই পটল দিয়ে রুই মাছ ভুনাটা। এর আগে আমরা কয়েকবার খেলাম। সাইদুল বাবা আজকেও বললো পটল দিয়ে রুই মাছ রান্না করো। এখন 11টা 10 বাজে, সারামণি উঠেছে, ওকে চা বিস্কিট দিলাম। তারপর সারামণির সাথে আমিও একটা বিস্কিট ভিজিয়ে খেলাম। সব কিছু গুছিয়ে রেখে আসলাম দুপুরে রান্নার জন্য। আর এদিকে এসে পড়লাম ব্যাগ গোছাতে। আজকে আমি মার বাসায় বেড়াতে যাব, 2 দিন থাকবো। আর যেই গরম পড়েছে, আইসক্রিম খেতে মন চাইলো। তারপরে 3টা আইসক্রিম কিনে আনলাম, মিনি চকলেট কোন। তারপরে আমরা 3জনই খেলাম। সারামণি পেয়ে তো খুব খুশি। ভাত তো বসিয়ে দিয়েছি, আর এই চুলায় মেখে চোখে মুসুরি ডালটা বসিয়ে দিলাম ঢেঁড়স দিয়ে। মানে একটু ঘন ডাল, সাথে ঢেঁড়স থাকবে, ঢেঁড়স ডালও বলতে পারো তোমরা। ডাল হয়ে যাওয়ার পর মাছও ভেজে ফেলেছি, এখন পটলগুলো ভেজে নিতেছি। আর পাশের চুলায় মাছের মশলাটা কষানো হচ্ছে, সাথে আলু দিয়ে কষিয়ে নিতেছি। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব। পানি দেওয়ার পর আগে আলুটা কিছুক্ষণ কষানো হোক। আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন শাক দিয়ে
তারপরে ভাজা মাছ আর ভাজা পটল দিয়ে দেবো। আস্তে আস্তে রুই মাছ দিয়ে পটলের ঝোল রান্না হোক। তারপর তো রুই মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, আর পাশের চুলায় আমি আচারটাও বসিয়ে দিয়েছি। আমি আবার আজকে ঢাকা যাব, তারপরে আর কি আচার করবে, আমি মানে একটু জাল দিয়ে রেখে যাই, পরে সাইদুলের বাবাকে বলে যাবো নে, সাইদুল বাবা আর একটু জাল দিয়ে রেখে দিবে নে। এই যে ঝালটক আচার আমি একটু জাল দিয়ে রেখে যাব, তারপর সাইদুলের বাবা ভালোভাবে জাল দিয়ে পাঁচফোড়নে গুঁড়া দিয়ে নামাবে না, সে পারে ঝালটক আচার দিতে, সমস্যা হবে না। আর এদিকে তো আমার ঢেঁড়স ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তারপরে পাকা আম ছিল, মানে গাছের টুকটাক আম পড়েছিল, সে আমি ঝুরি করে নিয়েছি। একটু আদা পাকনা আমগুলো সেখানে কাসুন্দি আর লবণ দিয়ে মেখে নিতেছি। সাবা খাবে, আমগুলো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, সাবা কাঁচামরিচ দিতে না করলো। তারপর এভাবে মেখে মাকে দিয়ে সবাইকে দিয়ে খেয়ে নেবেন। তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা। আমি অবশ্য এখন তুই গোসল করি নি, আমি এই তাদের খাওয়া হলে আমি গোসল টোসল করে আমি পরে খেয়ে নিব নে। মা আর সাইদুলের বাবা সারামুনি খেয়ে নেই। তারপর তো বিকেল 5:30টার মতন বেজে গেল, আমরা রেডি হয়ে গেছি। সাবা অবশ্য কোচিংয়ে গেছে, ওকে কোচিংয়ের থেকে তুলে নিয়ে যাব। সিএনজিও চলে এসেছে, আমরা একটু পরেই বেরিয়ে পড়বো, সব কিছু গোছানো হয়ে গেছে। তারপরে এই যে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি ঢাকা। জান্নাত বুড়ি মনটা খারাপ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি দেখে। তারপর মাকে বলে, বড় ভাইও এসেছে, তাদেরকে বলে আমরা ঢাকা যাচ্ছি। জান্নাত বুড়ি দেখো মনটা কতটা খারাপ। তারপর সারামণি আর আমি সিএনজি উঠতেছে, আর সাবাকে কোচিং পড়া শেষ হলে রারিকেল থেকে ওকে তুলে নিব। ও তো রারিকাল ওখানে কোচিং করে, ওখান থেকে ওকে তুলে নিব নে। তারপর আমরা দুজনে সিএনজিতে উঠে পড়লাম। তারপর তো সাবাকেও তুলে নিলাম রারিকাল থেকে, তুলে তারপর আমরা এখন চলে যাচ্ছি ঢাকা মার বাসায়। আর বাহিরে তোমাদের একটু দেখাচ্ছে, এখন তো যে গরম, যে রৌদ্র উঠেছে, এখন তো ধান কাটার সময়, সব ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, ধানের ক্ষেত দেখা যাচ্ছে, এখান থেকে ধান কাটা হচ্ছে। আর আমাদের তো মানে দেশে তো অনেক রৌদ্র, সকাল থেকে তো অনেক রৌদ্র ছিল, কারণ রোদ থাকাইতেই ভালো, কারণ ধান শুকাচ্ছে সবাই। ঢাকা অবশ্য বৃষ্টি হয়, আমাদের দেশে তেমন একটা বৃষ্টি হয় না। তারপর তো ঢাকা চলে আসলাম, একটু পরে মার বাসায় চলে যাব। এই যে চলে আসলাম মার বাসা, আসার পর একটু রেস্ট নিলাম। আমার ছোটো ভাইয়ের বউ পাকোড়া ভেজেছে, সবজির পাকোড়া সুরভি, তাই আমরা খেলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, গরম গরম খেলাম। তারপর তো ছোটো ভাইও চলে আসলো, আমাদের সাথে খেতে বসে পড়লো। আর এই যে সিনান মুন্সি বসে আছে।
তারপরে এই যে পুডিং খাচ্ছে সিনার মুন্সি, আমি বানিয়ে এনেছিলাম। এই যে সিনার মুন্সি খেয়ে নিল। 2টা পুডিং বানিয়েছিলাম, একটা বড় আপুকে দিয়ে দিলাম, আর একটা কেটে সবাই খেলো। আর ছোটো ভাইয়া যেহেতু বড় আপুর বাসায় গিয়েছে, বড় আপুকে একটা দিলাম। তারপরে এটা সবাই খেলো। আর ঝাঁকিতে একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু সিএনজি করে এসেছি, ঝাঁকিতে একটু ভেঙে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।